আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে LDM 79-এর 26তম ক্লাস, এবং আজকে আমাদের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার এর পার্ট 1। তো আজকে আমাদের ক্লাস, আজ গুগল অ্যাডসটা কি? গুগল অ্যাডস হলো যে আমরা অনেক ধরনের ওয়েবসাইটে আর কি যাই। যেমন আমাদের যখন ক্লাস আমরা যখন করেছিলাম, আশা করি আমাদের মনে আছে যে, ধরেন, হুম আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আর কি যাই, তখন কিন্তু অনেক ধরনের অ্যাড আর কি আসে। যেরকম আমরা যখন এখানে, ধরেন, তারা লিখি আমরা হেডফোন, হেডফোন প্রাইস ইন বিডি, তখন এখানে কিন্তু অনেক ধরনের অ্যাড আসে। এখানে স্পন্সার্ড আছে, তারপরে কিন্তু এখানে আসে যে কোনটা প্রথমে আসবে কোনটা পরে আসে। এগুলো কিন্তু আমাদের প্রি ডিটারমেন্ট থাকে। একইভাবে যখন আমরা যাই A to Z bookmarking.com, এখানে যখন আমরা আসি, এই জায়গায় কিন্তু আমাদের এই যে অ্যাড গুলো যে আসে, ঠিক আছে, এই জায়গায় যে আমাদের অ্যাড গুলো যে আসে, এগুলো কিন্তু আমাদের গুগল অ্যাডস এর জন্য আসে। তাহলে আমাদের গুগল অ্যাডস আমরা বুঝতে পেরেছি, আপনার কোনো ওয়েবসাইটে আপনি যদি কোনো অ্যাড দিতে চান, তাহলে আপনার গুগল অ্যাডস এর একটি অ্যাকাউন্ট কিন্তু লাগবে। ঠিক আছে? তো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আরো বিস্তারিতভাবে বোঝার জন্য আমি নর্মালি একটি ইয়ে করা থাকে আর কি। তো গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে বোঝার জন্য আমরা এই স্লাইডটি আর কি দেখি, তাহলে আরো ডিটেলস ভাবে আমরা বুঝতে পারবো গুগল অ্যাডসটা কি, গুগল অ্যাডস এর ক্যাম্পেইনটা কি। তো গুগল অ্যাডস এর ক্যাম্পেইনের মধ্যে আমরা বিষয়টি বুঝি। ক্যাম্পেইন আমরা বুঝতে পারি আগে দেখি, যখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেছিলাম, বিষয়টি একই রকম। এটা হলো গুগল অ্যাডস এর ক্যাম্পেইন। তো গুগল অ্যাডস এর ক্যাম্পেইন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগল সার্চ, ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইটে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ যখন কিছু সার্চ করে বা আপনার আগ্রহ অনুযায়ী ব্রাউজ করে, তখন তারা আপনার বিজ্ঞাপন দেখতে পাচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি, যে আপনি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, তখন আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইনটা ব্যবহার করা লাগবে। সেটা ইউটিউব হোক বা অন্য কোনো ওয়েবসাইট হোক, আপনার গুগলের অ্যাডস ক্যাম্পেইন লাগবে। আমরা প্রায় ইউটিউবে যাই, স্কিপেবল অ্যাড দেখি। এটা কোথা থেকে দিতে পারবেন? এটা অবশ্যই আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন লাগবে। তো এখানে আমরা কিছু কিছু টার্ম আজকে শিখবো, যেমন সিপিএ, সেটাকে কি বলে, কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশনটা কি, আমরা একটু খাতায় লিখে রাখবো লাগলে। কস্ট পার অ্যাকশনটা কি? কস্ট পার অ্যাকশন হলো এটি নির্দিষ্ট কাজ, ঠিক আছে, যেমন কিছু পণ্য কেনা বা কোনো পেজে সাইন ইন করা। নির্দিষ্ট কাজ বলতে যেমন কোনো কিছু পণ্য কেনা, বা বা কোনো পেজে সাইন ইন করা, বা অন্য কোনো কনভার্সন করা, মানে আপনার টাকাটাকে কোনো কিছুতে চেঞ্জ করা। এগুলো কাজ যদি আমরা করি, এগুলোকে আমাদের সম্পন্ন করলে একজন বিজ্ঞাপনদাতা যে খরচটি আর কি প্রদান করে, মানে কনভার্সন যখন হবে, এটাকে সিপিএ বলে। ঠিক আছে? এটি প্রধানত আপনাকে প্রতিটি ফলাফলের জন্য এটি খরচ করতে আর কি চান, সেটা নিয়ন্ত্রণ করতে আপনাকে সহায়তা করে। ঠিক আছে? তো উদাহরণ যদি আমি দেই, ধরুন আপনি এটি অনলাইনে বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন চালাচ্ছেন। যখনই কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কিনেছে, তখনই আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ আর কি প্রদান করছেন। ঠিক আছে? যখনই আপনাকে কিছু আর কি বিজ্ঞাপনে ক্লিক করছেন, কিনছেন, তখন কিন্তু আপনি অর্থ আর কি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করছেন। কিন্তু যদি আপনি $5 টার্গেট করে সিপিএ সেট করেছেন, এর মানে আপনি নতুন কিছু কাস্টমারের জন্য সর্বাধিক $5 খরচ করতে চান। আমরা আশা করি বুঝতে পেরেছি যে সিপিএটা আসলে কি। না বুঝতে পারলে বলুন, আমি বুঝিয়ে দিব। আমি আবারও বলছি, ধরুন আপনি একটি অনলাইন বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিচ্ছেন। যখনই কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কিনছে, মনে করেন কিছু কিনছে, সিপিএ মানে আপনার বিজ্ঞাপনে আর কি কেউ কিছু কিনছে, তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করছেন। ঠিক আছে? যদি আপনি $5 সিপিএ দিয়ে টার্গেট করেন, মানে $5 আর কি টার্গেট করেছেন, তার মানে কি? তার মানে যে, এর মানে আপনি প্রতিটি নতুন
কাস্টমারের জন্য সর্বাধিক $5 আপনি খরচ করতে চাচ্ছেন। ঠিক আছে? তো এটা হলো আমাদের কস্ট পার অ্যাকশন। ঠিক আছে? এরপরে হলো কস্ট পার ক্লিক বা সিপিসি। সিপিসিটা কি? সিপিসি মানে কস্ট পার ক্লিক হলো একটি বিজ্ঞাপনী একটি বিজ্ঞাপনী মডেল, যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য অর্থ প্রদান করে থাকে। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে, তখন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে। ঠিক আছে? যখন একটি মানুষ ক্লিক করে তখন বিজ্ঞাপনদাতা একটি অর্থ প্রদান করে থাকে। এটি আপনি নিয়ন্ত্রণ আহ, এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনি কত টাকা প্রতিটি ক্লিকের জন্য খরচ করতে চান। ঠিক আছে? তো সিপিসিটা কি করে যে আপনি প্রতিটা জিনিসের জন্য কত টাকা খরচ করতে চান। যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, তাহলে কি, তার মানে আপনি ক্লিক থেকে বেশি বিক্রি বা সাইন আপ আর কি হচ্ছে। তার মানে আমাদের সিপিসিটার মধ্যে যদি বেশি আর কি পারফরমেন্স পাচ্ছি, তার মানে আমরা সেটার মধ্যে আরো টাকা বেশি ঢালতে পারবো। ঠিক আছে? তখনই সিপিসি বিল্ড বাড়লে তখন আপনার বিজ্ঞাপনটি আরো ভালো অবস্থানে প্রদর্শিত হতে পারে এবং বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, যার ফলে ক্লিক বাড়তে পারে। তো ক্লিক বাড়লে কি, আপনার সেলও বাড়তে পারে এবং ভবিষ্যতে কনভার্সন এর সম্ভাবনা বাড়তে পারে। মানে আপনার যে কাজটি দিয়েছে সেই কাজটি আপনার টাকাতে কনভার্সন হতে পারে। ঠিক আছে? তো এক্সাম্পল যদি দিই, ধরুন আপনি একটি অনলাইন বেকারিতে বিজ্ঞাপন দিয়েছেন। প্রথমে আপনি প্রতি ক্লিকের জন্য $0.50 সেট করেছিলেন। কিছুদিন পরে আপনি দেখলেন আপনার বিজ্ঞাপনটি ভালো কাজ করছে, অর্থাৎ ক্লিক থেকে বিক্রি হচ্ছে বেশি, বিক্রি হচ্ছে আর আর কি এত। তখন আপনি সিপিসি বাড়িয়ে 0.575 করলেন। আগে ছিল 50, এটাকে বাড়িয়ে 7.75 করলেন, বাড়িয়ে দিলেন। তাতে আপনার বিজ্ঞাপনটি আরো ভালো জায়গায় আর কি চলে গেল। এতে বেশি লোক আর কি বেশি দেখতে পারলো। তো বেশি লোক দেখতে পারলে বেশি ক্লিক বাড়লো। এর ফলে আপনার বিক্রি কিন্তু আরো বেশি বাড়লো, মানে বেশি কনভার্সন হলো। আমরা তাহলে বুঝতে পারলে সিপিসি এবং সিপি এর মধ্যে পার্থক্যটাও বুঝতে পারলাম, এবং কোনটা কখন দিতে হবে এটাও আমরা ব্যবহার বুঝতে পারলাম। কোনটা বাড়লে কোনটা হবে, কোনটা কখন আমাদের ব্যবহার করতে হয়। এরপরে হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, একটা হলো আরওআই, আর একটা হলো আরওএস। আরওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর একটা হলো আরওএস মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ঠিক আছে? বিষয় দুটো রকম, আমরা একটু দেখব। বিষয় কিন্তু একই রকমই, ঠিক আছে, কিন্তু জাস্ট কথা ধরনটা একটু অন্যরকম। ঠিক আছে? তো আপনি আরওআইটা হলো আহ, ছোট কোম্পানিদের জন্য আরওআইটা ব্যবহার করা হয়, বড় কোম্পানিদের জন্য আরওএসটা ব্যবহার করা হয়। আশা করে এক কথায় আমরা বুঝতে পেরেছি আরওআই এবং আরওএস। ছোট কোম্পানির জন্য আরওআই, বড় কোম্পানির জন্য আরওএস। এখন আমরা বুঝি যে আসলে বিষয়টা কি। বিষয়টা হলো আরওআই বলতে আপনি আপনার মোট বিনিয়োগ থেকে কত টাকা লাভ করছেন তা দেখায়, এবং আরওএস বলতে আপনি বিজ্ঞাপনের খরচ থেকে কতটা আয় করছেন সেটা দেখায়। ঠিক আছে? আপনি একটু যদি চিন্তা করে দেখেন, কথা কিন্তু একই রকমই। আমরা কি কিছু বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলেন। স্যার বলেন, স্যার আমার মাথার মধ্যে দিয়ে উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেটাও কিন্তু সম্ভব, কারণ এখানে সবই কঠিন টার্ম। আর যদি বলেন স্যার বুঝতে পারছি, সেটাও কিন্তু বেটার। ঠিক আছে? আমি যতটা পারি ইজি ভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আরওআই হলো আপনার মোট বিনিয়োগ থেকে যত টাকা আর কি লাভ করছেন সেটা আর কি দেখায়, আর বিজ্ঞাপন থেকে যত খরচ হয় সেটা আপনি দেখায়। আর এখানে কি লিখছে, এটি আপনার খরচ থেকে আহ, আয়ের থেকে পার্থক্যটা আর কি দেখায়, মানে লাভটাই কিন্তু পার্থক্য। ঠিক আছে? আর এটি আপনার বিজ্ঞাপনের খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে সেটা দেখায়। তো আমরা কি বুঝতে পারছি কথা কি একই রকম নাকি একই রকম না? সবার কি বুঝতে পারছেন? কথা কিন্তু একই রকম। ঠিক আছে? আরওএ এবং আরওআই কথা কিন্তু একই রকম, জাস্ট একটু ভিন্ন কথার একটু মারপ্যাচ আছে। ঠিক আছে? তো আপনি ধরেন দুই 1,000 ডলার, আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, আপনি ধরেন 1,000 ডলার খরচ করেছেন এবং $2,000 আয় করেছেন, তাহলে আপনার আরওআই কত হবে? 1,000%। ঠিক আছে? আর আপনি ধরেন 1,000 ডলার খরচ করেছেন এবং $500 আয় করেছেন, তাহলে আপনার আরওএস কত হবে? 500%। তাহলে আমাদের
এতটুকু আমরা বুঝতে পেরেছি কিছুটা? যদি বুঝতে না পারেন তাহলে বলেন, স্যার এতক্ষণ ধরে বললেন কিছুই বুঝিনি। তো আর ওয়াই এবং আর এস, এটা হলো আপনার ফিক্স প্রাইজের মতো, ঠিক আছে? প্রায় আমাদের কত, যদি $300 মতো আর কি আমাদের থাকে, $300, ঠিক আছে? $300 মতো যদি থাকে আপনার অ্যাড রেভিনিউ, ঠিক আছে, লোয়ার বাজেটের মধ্যে, তাহলে আমাদের আর ওয়াইটা ব্যবহার করা হয়। এবং যদি হায়ার বাজেট যদি থাকে, ঠিক আছে, ধরেন $50K, ঠিক আছে, যদি আমাদের এই ধরেন $10K যদি বাজেট থাকে, বা আমাদের বাজেট যদি থাকে $50K, এরকম যদি আমাদের বাজেট থাকে, বা আর একটু যদি কম ধরলাম, বা এর মাঝামাঝি ধরেন $20K, মানে অনেক বড় বড় বাজেট থাকে, তখন আমাদের আরওএস টা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আরওআই কখন ব্যবহার করা হবে এবং আরওএস কখন ব্যবহার করা হবে, আমরা আশা করে বুঝতে পারলাম। ঠিক আছে? তো গুগল অ্যাডস আমাদের সবার অ্যাকাউন্ট করার আগে আমাদের এগুলোর টার্ম খুব ভালো মতো জানা লাগবে। এখন কথা হলো, আমাদের এগুলোর টার্ম কেন জানার দরকার আছে? এগুলোর নাম না জানলেও তো হতো। তো আমরা যদি একটু ইসে যাই, ফাইবারে যাই, এখান থেকেই ফাইবারে যাই। 1 মিনিট অপেক্ষা করেন। তো এখান থেকে আমরা যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন যে আছে, এটা যদি আমি সার্চ দিই, তাহলে কিন্তু এখানে আমাদের সব গুগল অ্যাডস ক্যাম্পেইন এর কিছু কিন্তু দেখতে পারবো। তো ধরেন আমাদের প্রথম যেটা আছে সেখানে যদি আমরা ঢুকি, ঠিক আছে, এনার ইসে ঢুকি, তাহলে ইনি কি কি সেল দিচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি, ওনার গিগ সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, স্ট্রাকচারাল গুগল অ্যাডস বেসড অন ইউর ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ, তারপরে শর্ট টেল অ্যান্ড লং টেল, স্ট্রাকচার্ড অ্যাড গ্রুপ অর কিওয়ার্ড থিম, অ্যাড বেসড অন ইউর কিওয়ার্ড ওয়েবসাইট গোলস, অ্যাড ডেভেলপমেন্ট, নেগেটিভ কিওয়ার্ড লিস্ট, এগুলো আমরা করেছি বা আপাতত এতক্ষণ ধরে আমরা করলাম। তারপর কিপিং এ ক্লোজ আই অন শর্ট টার্ম আপডেট, কিওয়ার্ড অ্যান্ড নেগেটিভ লিস্ট, এগুলো কিন্তু আমরা করেছি। আপনি বলেন, আমি যেগুলো বলেছি এত কিন্তু আমরা করেছি, ঠিক আছে? তারপর কিপিং এ ক্লোজ আই ইন সার্চ টার্মস অ্যান্ড আপডেট, কিওয়ার্ড নেগেটিভ লিস্ট, চুজিং রাইট অ্যান্ড বিটিং স্ট্র্যাটেজি। তো এগুলো এই যে আমাদের যখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, তখন কিন্তু আমাদের কিওয়ার্ড যে টুল আছে, মানে কিওয়ার্ডের একটা টুল আছে আমাদের কিওয়ার্ড অ্যাডস এর মধ্যে, তখন কিন্তু আমরা জানবো যে কোনটা আর কি বেটার। ঠিক আছে? তো তারপরে আমরা এখানে বুঝতে পারবো যে কোনটা আর কি বিটিং স্ট্র্যাটেজি বেটার হবে, তো সেটা আমরা বুঝতে পারবো। তারপরে এখানে টার্গেটিং ট্যাগস অ্যান্ড ওয়েবসাইট ফর টার্গেটিং, এটা আমরা বুঝতে পারবো যে ওর ওয়েবসাইট কিভাবে দেওয়া যাবে। সেটিং আপ অ্যাড এক্সটেনশন, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাড লেভেল, এটা আমরা দেখতে পারবো। ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, ল্যান্ডিং পেজ কাকে বলে? যে পেজে আপনি যখন আর কি একটা আম, যখন একজন ইউজার যে পেজে আর কি ল্যান্ড করবে, সেটাকে ল্যান্ডিং পেজ বলে। তো সেই পেজটাকে যাতে সুন্দর মতো আর কি দেখা যায়, বা সেই পেজের মধ্যে যাতে কিওয়ার্ড গুলো ভালো মতো থাকে, সেটাকে আর কি ল্যান্ডিং পেজ বলে। তো সেই পেজটাকে বলেছে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, মানে সেই পেজটাকে অ্যাড দিয়ে ভরে দেওয়া, সেটাকে আর কি বলেছে যে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। ইফ অ্যাপ্লিকেবল, টার্গেটিং রাইট অডিয়েন্স, অডিয়েন্সটা ঠিক মতো টার্গেট করা, স্মার্ট সার্চ ক্যাম্পেইন আর স্মার্ট শপিং ক্যাম্পেইন। ঠিক আছে? তো উনি শপিং ক্যাম্পেইনও দেয়, সার্চ ক্যাম্পেইনও দেয়। তো এই দুটো আমরা আজকে ক্লাসে খুব ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে? হাই সিটিআর, সিটিআর কি এটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। তারপরে হাই রেলিভেন্ট ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, কিওয়ার্ড উইথ গুড কোয়ালিটি স্কোর, এই যে আমরা কোয়ালিটি স্কোর কিভাবে দিই এটাও কিন্তু আমরা আগে জানতে পেরেছি কেজিআর থেকে। হাই সিটিআর। ঠিক আছে? আমরা আর কিছু দেখি, যেমন এখানে দেখি কি আছে।
গুগল অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডস কিন্তু আগে গুগল অ্যাডসকে অ্যাডওয়ার্ডস বলতো। ঠিক আছে, দেখি এখানে কি বলেছে, যে গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন। পিপিসি মানে হলো পে পার ক্লিক। ঠিক আছে। তো সেট আপ বেসড অন এ ওয়েবসাইট, শর্ট অ্যান্ড লং টেল, রেসপন্সিভ অ্যান্ড টেক্সট অ্যাডস। রেসপন্সিভ মানে যে সব জায়গায় যাতে, মোবাইল ডিভাইসে বা সব জায়গায় যাতে আর কি অ্যাডগুলো আর কি চলে। তো কনভারসেশন অ্যাকশন অ্যান্ড সেট আপ, ট্যাগ সেট আপ অ্যান্ড ট্র্যাক লিডস অ্যান্ড অর সেলস। তো সেলস সেটা কি, সেটাও কিন্তু আজকে ক্লাসে আমরা শিখবো। নেগেটিভ কিওয়ার্ডস কিভাবে দেওয়া দেখা যায় এটা আমরা দেখেছি, অর এক্সক্লুসিভ আনওয়ান্টেড ট্রাফিক সেটাও আমরা বুঝতে পারবো। রিলেভেন্ট অ্যাড এক্সটেনশন টু এনহ্যান্স অ্যাড কপিস। তারপর টার্গেট রিলেভেন্ট অডিয়েন্স, যে আমরা টার্গেট করতে পারবো, এটা আমরা দুইটা থেকেই শিখেছি। তো এইখানেও টার্গেট করা যায়, যেহেতু আমরা ফেসবুকেও দেখেছি টার্গেট করা যায়, অবশ্যই এটা অ্যাড ক্যাম্পেইন এখানেও করা যায়। ঠিক আছে। পরে ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ লো সিপিসি। তো সিপিসি আমরা বুঝতে পেরেছি, কস্ট পার ক্লিক। এটা কি জিনিস সেটা আমরা শিখেছি। ক্যাম্পিং, সার্চ ক্যাম্পিং, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পিং, ভিডিও ক্যাম্পিং, ডিসপ্লে ক্যাম্পিং, এগুলো কি জিনিস এগুলো সব আমরা শিখব। ঠিক আছে। তো আমরা আজকে এইগুলো নিয়ে ডিটেলস ভাবে বুঝতে পারবো। ওকে। তো আপনারা বলেন, আমরা এ পর্যন্ত যেগুলো ক্লাস করেছি এগুলো আমাদের কি এই অ্যাডস এর জন্য আমাদের এসইও গুলো শেখার কি দরকার ছিল নাকি ছিল না? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় এগুলো কি আমাদের দরকার কি ছিল? আমরা কিন্তু না হলে, এই যে আমরা এতদিন ধরে যা যা করলাম, অনেকের মনে মন খারাপ ছিল, কিন্তু দেখেন আমরা কিন্তু অর্ধেক জিনিস পড়তে পারি। উর্মি আপু বলেন, আমরা কি অর্ধেক জিনিস পড়তে পারি না? অর্ধেক জিনিস কিন্তু পড়তে পারি। ঠিক আছে। অর্ধেক জিনিস পড়তে পারি না, অর্ধেক জিনিস কিন্তু পড়তে পারি। ঠিক আছে। তো আমাদের কিন্তু দরকার ছিল। ওকে। তো বেসিক জিনিস আমরা কিন্তু জানি। তো আজকে আমরা গুগল অ্যাডস এর যেটা করার সেটা আমরা আজকে করব। তো আমরা আজকে যে ইথান ভাইয়া আছে, ইথান ভাইয়ের কাছ থেকে আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটি আর কি নিয়েছি। তো গুগল অ্যাডস এর একটু সমস্যা আছে। ঠিক আছে। গুগল অ্যাডস আর কি চিন্তা করে যে আপনি ওনাকে টাকা পয়সা দিবেন। ঠিক আছে। তো গুগল অ্যাডস অতীতে ফ্রিতে চালানো যেত, তো গুগল অ্যাডস এখন ফ্রিতে চালানো যায় না। তো গুগল অ্যাডস আপনি যদি একটি মানে নিতে চান, আপনাকে কমপক্ষে $10 খরচ করে গুগল অ্যাডসটি রান করা লাগবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? কমপক্ষে $10 আমাদের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে আমাদের কার্ডটি গুগল অ্যাডস গুগলের সাথে কানেক্টেড করে $10 একটি ক্যাম্পেইন রান করে এরপরে আমাদের অ্যাকাউন্টটি সেট আপ করতে হয়। ঠিক আছে। আর আগে কিন্তু এই অবস্থা ছিল না। যেহেতু আমাদের টাকা পয়সা নেই, তো আমরা এখন চেষ্টা করব যে সম্পূর্ণ গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটি যাতে টাকা ছাড়া করা যায় নাকি। এখন যেটা আর কি হয়, এটা ডিসক্লেমার বলে রাখি, যে যদি আমরা টাকা ছাড়া আর কি করতে যাই, তখন প্রায় আমাদের অ্যাকাউন্টটি ডিসেবল করে দেয়। ঠিক আছে। তো ডিসেবল করে দিলে চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড পান, ডুয়েল কারেন্সি কার্ডটি পেলে জাস্ট অ্যাড করে নিলেই আপনারটা পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি আপনার পার্সোনাল জিমেল থাকে, জাস্ট এটাকে ডুয়েল কারেন্সি কার্ডটি অ্যাড করে নিলেই হবে। আর যদি আপনি মনে করেন যে এটা আমি অ্যাড করব না, তাহলে আপনার ডুয়েল এটার মধ্যে অ্যাড গুগল অ্যাডসটি কানেক্ট করারই দরকার নেই। ঠিক আছে। তো আমরা ভাইয়ের কাছ থেকে অলরেডি আমরা একটা অ্যাকাউন্ট নিয়েছি। ইথুন দাস ভাইয়া, এখন আমরা কি এটার মধ্যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটি করার চেষ্টা করব? ভাইয়া কি বলেন? ওকে, ভাইয়ার কাছ থেকে আমি কনফার্মেশন পেয়েছি, আমরা করার চেষ্টা করব। তো একবার যদি কোনোভাবে আমাদের এটি না হয়, তাহলে আমাদের অন্য একজনেরটা দেখতে হবে। তো আমাদের এই জায়গায়
ক্লিক করব, এই 9 ডটস যে আছে এখান থেকে ক্লিক করে আমরা একটু নিচে আসব। নিচে এসে এখানে গুগল অ্যাডস যে দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে গুগল অ্যাডস যে আমরা যেতে পারি, অথবা এই জায়গায় লিখতে পারি গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস কিন্তু আমাদের মোবাইলেও আর কি চলবে, অথবা আমরা মোবাইলেও কিন্তু ডেস্কটপ মোড ব্যবহার করতে পারি। আর আমাদের ডেস্কটপে তো অবশ্যই আমরা ইউজ করতে পারি। তো আমাদের মোবাইল ইউজাররা যারা আছেন তারা কিন্তু ইজিলি গুগল অ্যাডসটি দিয়ে অ্যাডস দিতে পারেন। ওকে, গুগল অ্যাডস এর কাজ কিন্তু মোবাইলে ইজিলি করা যায়। ঠিক আছে, আমরা কিন্তু বিষয়টি জানি। তো আমি এখান থেকে গুগল অ্যাড যে আছে গুগল অ্যাডসে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের দুইভাবে আর কি যাওয়া যায়। তো এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলো। এরপরে আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করলাম। তো আমাকে এখানে নিয়ে আসলো, আমি এখান থেকে ব্যাক করি, সাইন ইনে ক্লিক করি। ওকে, আমাকে স্টার্ট ক্যাম্পেইন এ আর কি নিয়ে যাচ্ছে, আমি স্টার্ট ক্যাম্পেইনে যেতে চাচ্ছি না। তো এখান থেকে আমি এটাকে কেটে দিব, আমি ক্যাম্পেইন রান করব না। ওকে, আমি ক্যাম্পেইন রান করব না। ওকে, তারা এটাও চেঞ্জ করে দিয়েছে। ভেরি গুড, তারা একটা ছোট জায়গা ছিল ওই জায়গাটাও চেঞ্জ করে দিয়েছে। না, জিমেলে কোনো সমস্যা হবে না। জিমেলে কোনো সমস্যা হবে না। গুগল অ্যাডসে অ্যাডস দিতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি? আমরা আবার চেষ্টা করি। এই যে এসেছে। তো এইখান থেকে আমরা এই যে অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমাদের এটি হলো ব্যাকডোর। ঠিক আছে, তো ব্যাকডোর যদি আমরা ব্যবহার করি আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট চলে যেতে পারে। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের এই যে গুগল প্ল্যানার আছে না, কিওয়ার্ডস প্ল্যানার, তো কিওয়ার্ডস প্ল্যানারে আমরা ক্লিক করব। তো আমাদের কিওয়ার্ডস প্ল্যানারে ক্লিক করার আগে এটা চিন্তা করব যে আমাদের অ্যাকাউন্টটি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি বিজনেস অ্যাকাউন্ট নাকি। তো বিজনেস অ্যাকাউন্ট হলে এবং মোবাইল দিয়ে ভেরিফাই করা হলে এই এভাবে আর কি মানে সাকসেস রেটটা একটু বেশি হয়। ঠিক আছে, মানে গুগল অ্যাডস না যাওয়ার সম্ভাবনা একটু বেশি হয়। আমরা কি বুঝতে পেরেছি? গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট না যাওয়ার সম্ভাবনা একটু বেশি হয়। তো আমরা এখানে কিওয়ার্ডস প্ল্যানার যে আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে গো টু কিওয়ার্ডস প্ল্যানার যে আছে এই জায়গায় আমরা ক্লিক করব। তারপরে আমাদের নিয়ে গেল। এরপরে আমাদের বিলিং বাংলাদেশ আছে, এগুলো সব থাকবে যেমন আছে তেমনই থাকবে। এরপরে কন্টিনিউ বাটনটি যে আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আমার উম, হলো না, হলো না, এটাও হলো না। তো আমরা এটা কেটে দিয়ে রিমুভ করে, যেহেতু আমার ইয়ে করেছে, তার মানে এটা এভাবে হবে না, আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের কথা হলো আমরা কোনোভাবে অ্যাকাউন্ট ডিটেলস যাব না। অ্যাকাউন্ট ডিটেলস গেলে আমাদের হবে না। এখান থেকে আবার কিওয়ার্ড প্ল্যানারে দেখি, কিওয়ার্ডস প্ল্যানার, কন্টিনিউ।
উফ, গ্রুপ লিভার্স প্ল্যানার। এটা আসছে। এটা আসলেও হবে না, আমাদের এটা কেটে দিতে হবে। আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যেতে চাচ্ছি। আমাদের এটা কয়েকবার করতে হবে যে পর্যন্ত আমাদের জায়গায় আর কি না যায়। গরু কিওয়ার্ডস প্ল্যানার। এভাবে করলে হবে নাকি জানি না, তারপর চেষ্টা করে দেখি। ভাইয়ের নাম বাঁধন না? মিথুন দাস। মিথুন দাস সাবমিট করেছি। হ্যাঁ স্যার বলেন। এটা আপনার নাম না, ইথুন দাস? হ্যাঁ, বাঁধন। না, বাবার নাম এটা। ঠিক বিধান। আছে। বিধান, ঠিক আছে, আমরা বিধান দিয়ে এগিয়ে যাই। আমরা এইভাবে আগিয়ে দেখি ইওর ওয়েবসাইট। তো আপনার যেহেতু ওয়েবসাইট আছে, না, ওয়েবসাইট তো নেই। তাহলে আমরা এরকম যদি হয়ে থাকে, নর্মালি আমি আরেকবার চেষ্টা করে দেখি, যদি এবার না হয় তাহলে এভাবেই করে চেষ্টা করব। যদি না হয় তাহলে ক্যাম্পেইন রান করেই দেখবো, যদি আর কি না হয়। ক্যাম্পেইনটা করতে যাচ্ছিলাম না। না, এটা ছাড়া হবে না। তাহলে ক্যাম্পেইন রান করে যে হবে এমন কোনো কথা নেই। এটা যে কয়বার দিতে হবে যাতে আমার ওই জায়গাতে আর কি না আসে। আমরা চাচ্ছি একটা কাজই, যাতে আমাদের এখান থেকে কিওয়ার্ডস প্ল্যানারটা দিয়ে চলে যায়, এবং আমাদের কার্ডটি যাতে, কার্ডের অপশনটি না আসে। কার্ডের অপশনটা আসলেই আমাদের হবে না। Yes. আগে এই অপশনটা আসতো না কি, এখন এই অপশনটা ডিফল্ট করে দিছে, এই অপশনটা আগে আসতো না। আমরা কি বুঝতে পেরেছি? এই অপশনটা এখন আসতো না। এই অপশনটা থেকে না দিয়ে যাওয়া যাবে না। এই অপশনটা থেকে না দিয়ে যাওয়া যাবে না। দেখি, কয়েকবার করে দেখি। আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যাওয়া লাগবে।
নিউ ক্যাম্পেইন ক্যাম্পেইন আমি রান করবো না। ক্যাম্পেইন রান করলেই টাকা যাবে, লাস্টে ওই জায়গায় যাবে। বুঝলাম। ঠিক আছে, বিধান ডিজিটাল সার্ভিস, এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা রান করে আগাতে হবে। বোঝা গেছে, কোনো ইয়ে নেই। ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট দেই হলো আমাদের যে লিড আইটির ওয়েবসাইট আছে, লিড আইটি ডট এটুর যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি। লিড আইটির ওয়েবসাইটে আমরা এটা রান করব। দেখি, যদিও আমি জানি এইটা চলবে না, তো এখানে আমরা অ্যাড রানটা করব, তারপর নেক্সটে ক্লিক করব। তো আমরা এখানে কি চাচ্ছি? গেট মোর কলস। এরপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের অ্যাড প্রিভিউ কিরকম দেখাবে? অ্যাড প্রিভিউ এরকম দেখাবে, অলরেডি আগের গুলো সব আছে। তো এগুলো সব আপনার এখান থেকে দেখা গিয়েছে, তো এগুলো আমি আর কিছু করলাম না। যে এখানে কিরকম আর কি দেখাবে, হায়ারে টিচিং প্রোভাইডার, এখানে ফ্রিল্যান্সার দিতে পারেন। ঠিক আছে, হেডলাইন টু এখানে আর কি, যেটা এখানে লিখেই দিই। তাড়াহুড়া না করে আসলে লাভ নেই, তাড়াহুড়াই করি। এখানে আপনি অ্যাডে হেডলাইন টু বলতে যে এখানে দেখেন, আমি এখানে যেটা লিখবো সেটা এখানে দেখা যাবে। তো ধরেন এখানে আমি লিখলাম ট্রেনিং, ট্রেন। দেখতে পাচ্ছেন এখানে যা লিখবো সেটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি লিখলাম না। আপনি যেগুলো আর কি অ্যাডে আর কি রান করব সেটা আর কি এখানে দেখা যাবে। তো এরপরে আমি এখান থেকে ওনার নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করছি। এরপরে এখানে কিছু কিওয়ার্ড আর কি আমরা সিলেক্ট করব। এখানে ট্রেনিং দিলাম, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিলাম। এখানে কিছু আমি লার্ন অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং স্টাফ, ট্রেনিং ক্লাসেস, স্টাফ ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং, না, তাহলে লিড জেনারেশন আর কি শেখাচ্ছি। তো লিড জেনারেশন দেই। এখানে আর কিছু দিলাম না। এরপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি। তো এখানে আমরা কোন কোন জায়গায় আর কি এটাকে রান করব এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর আমরা নেক্সটে ক্লিক করি। এরপর আমাকে অ্যানুয়াল বাজেট একটা দিবে। তো আপাতত লোয়েস্ট বাজেট দিয়ে আমরা এখানে দেই, বা এখান থেকে আমরা সর্বনিম্ন বাজেট 0.6 দিয়ে আমরা আগিয়ে যাই। আমি জানি এখানে আমার টাকার জন্য আটকাবে, তারপর আমি এখানে যাচ্ছি। এরপর নেক্সটে যাচ্ছি। আমি জানি এখানে টাকার জন্য আটকাবে, তারপর আমরা এখানে নো দিয়ে ইয়েস দিয়ে সাবমিট করছি। দেখেছেন, আমি বললাম এখানে টাকার জন্য আটকাবে। আমরা আবার গুগল এডসে ট্রাই করলাম, হলো না। এরকম যদি হয় তাহলে কেমনে হবে? আগে এখান থেকেও হয়ে যেত, এখন এখান থেকেও হয় না।
কার্ড নাম্বার দিয়ে ছাড়া হবে না? এরকম করলে তো আমার, আপনাদের অ্যাকাউন্টটা যদি না ঢুকানো দেখাই, দেখি, আচ্ছা আমি ওয়েট করে দেখি, না হলে পরের গুলা দেখাবো, কিছু তো করার নেই। আপনারা আর কেউ কি পিসি দিয়ে কানেক্টেড আছেন? পিসি দিয়ে আর কি কানেক্টেড আছেন কেউ আমার সাথে? ওকে, আমাদের রানু ভাই আছেন, তাহলে আমরা রানু ভাইয়ের সাথে একটু চেষ্টা করে দেখি। রানু ভাই, আপনি এই যে ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, আপনি অলরেডি ঢুকে গিয়েছেন। ভেরি গুড। রানু ভাই, আপনি ঢুকে গিয়েছেন অলরেডি। স্যার আমি তো এটা আজ থেকে প্রায় 4-5 মাস আগে করছিলাম, এটা যে কি অবস্থা জানি না। ওকে, আপনি অলরেডি করেছেন তাই তো? জি। তো যাই হোক, আপনি কি আগে ক্যাম্পেইন রান করেছিলেন? এইটা এই অবস্থায় আছে দেখেন আপনি। আমি তো ওইভাবে বুঝতেছি না। আমি হচ্ছে মানে আরেক জায়গা থেকে করছিলাম, তো যে কি অবস্থায় আছে বুঝতে পারছি না। তো আমরা আপাতত আপনার ক্যাম্পেইন গুলা ইয়ে করি, জি করেন। ক্যাম্পেইন গুলো আমরা কেটে দিই, ঠিক আছে? জি স্যার। আপনি কি সেটিং গুলো সব করছিলেন নাকি সেটা করেননি? সেটিংস করছিলাম। ঠিক আছে, কি- যাই হোক। আপনি একটু খালি ঠিক দেখলে আছে, বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা যখন এই অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আসবো, সেহেতু ভাইয়া আর কারো নেই, আর কেউ আছেন নাকি আমরা রানু ভাইয়ার পিসি দিয়ে আর কি কাজ করব? আর কেউ আছেন? আমি এক পিরিয়ড করব, না হলে আমরা ভাইয়ারটা দিয়ে কাজ করব। ওকে, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাহলে ভাইয়ারটা দিয়েই করব। তো আমরা এখানে টুলসে যাব, যখন আমাদের অ্যাডস অ্যাকাউন্টটি আর কি করা যাবে। আহ, আব্দুল মান্নান ভাইয়া আছে, তো আব্দুল মান্নান ভাইয়ার কাছ থেকে যাই, না হলে আপনারা দিয়ে করব। ওকে, সমস্যা নেই। ঠিক আছে। উর্মি আপু বলেছেন করেছেন, কিন্তু উর্মি আপু তো পিসি, ল্যাপটপ, কি বলি, আপুর তো পিসি নেই। ঠিক আছে, আমাদের আব্দুল ভাইয়া আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। আনমিউট করেছি ভাইয়া। জি। তাহলে আপনারটা দিয়ে চেষ্টা করে দেখি, এতক্ষণ ধরে ভাইয়ারটা দিয়ে চেষ্টা করলাম, এই জন্যই বললাম আজকে ক্লাসটা একটু পেইনফুল। ছবি দিব। অ্যাপ্রুভ করেন, হ্যাঁ। যদি না হয় আমাদের ইয়ে ভাইয়ার ক্লাস দিয়েই আমরা ক্লাস শুরু করব। তো আমাদের কি করতে হবে, আমাদের গুগলে যাব। গুগল থেকে এই জায়গা থেকে আমাদের গুগল অ্যাডস যে আছে, এখানে গুগল অ্যাডসটি ক্লিক করুন। এরপরে এই জায়গা থেকে
আমাদের সলিউশন। কিওয়ার্ডস প্ল্যানার যে আছে এখানে আমরা ক্লিক করব। এরপর গো টু ক্লিয়ার প্ল্যানারে আমরা ক্লিক করব। হয়নি, আবার চেষ্টা করি। ডাইরেক্ট ওই পেজে আসবে আর কি, রানু ভাই যে পেজে গেছেন ওই পেজটি আসবে। সলিউশন। কি আসছে? কি আসছে? আগের দিন আর নাই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। তারপর একই অবস্থা। একই অবস্থা। তো রানু সরকার ভাইয়ার যে ওইখানে আছে ওখানে লিখতে হবে, নাহলে তো ক্লাস আগানো যাবে না আমাদের। ওকে সাবিনা ইয়াসমিন আপু, মানুষের প্রবলেম থাকতেই পারে। জি আপু, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে এটা ক্লিক করলেই আর কি যায়, কিন্তু এখন আর ওই জায়গাটা আর কি রাখে নাই গুগল। কোথাও কোনো ইয়ে আছে, আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আপডেট করে দিয়েছে। জি। টাকা ছাড়া মনে হয় এখন আর যাওয়া সম্ভব না, মেবি। সম্ভব না। গুগল অ্যাডসের অ্যাডসের অ্যাকাউন্টে যাওয়া সম্ভব না। যারা আগে করে নিয়েছে তারা আর কি যেতে পারছে। এই, গেইনের। তো আমরা এখন তাহলে রানু সরকার ভাইয়ার অ্যাকাউন্টে আমরা গিয়ে দেখি কি কি করার লাগবে ঢুকে, ঠিক আছে? জি। রানু সরকার ভাই আপনি ইয়ে করেন। জি, নিউ আপডেট আসছে আপু, উর্মি আপু। ক্লাসে পরে আপনারা দেখে দিচ্ছি, ঠিক আছে? কি কালো দাগ আসছে আপনারা দেখে দিবনি। স্যার হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে, দেখি। আপাতত মিউট করে দিচ্ছি, পরে দিচ্ছি। তো আমাদের এখানে অ্যাকাউন্টে আসার পরে এই যে টুলস যে অপশনটি আছে, আগে আমার ইয়ে করতে হবে। অ্যাপ্রুভ করেন ভাইয়া। আমাদের এখানে অ্যাকাউন্ট সেকশনে আসার পরে টুলস যে অপশন আছে, এরপরে টুলস থেকে আমাদের আসতে হবে এই টুলস অপশন থেকে আমাদের আসতে হবে এই ডাটা ম্যানেজারে। ডাটা ম্যানেজারে আসার পরে আসুক। ওকে। ও, সরি, এই যে সরি, অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিংসে, আই এম সরি, অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিংসে আসতে হবে। অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে আমাদের এই জায়গায়
এই জায়গায় আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। ভাইয়া কিছু করেননি আর কি, দেখতে পাচ্ছি। তো এখানে আর কি ভাইয়ার যে নাম আছে, ভাইয়ার নিজের নাম, রানু সরকার ভাইয়া নিজের নামটা আর কি লিখে দিবেন। যে অ্যাকাউন্টের যে নামটি আর কি আছে এনআইডি অনুযায়ী, সেটা আপনারা নিজেদের নাম আর কি দিয়ে দিবেন। ঠিক আছে? কারণ যখন আপনার নামটা আর কি, যদি আপনারা ভবিষ্যতে নিজেদের কার্ড আর কি যুক্ত করেন, তখন আপনার অ্যাকাউন্টের নামটা ঠিক থাকা লাগবে, তাই অ্যাকাউন্টের নামটা ঠিক করবেন। পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি ডিএক্টিভ থাকে, উর্মি আপু, আপনার যদি লাল লাল দাগ থাকে, অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখবেন যে অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে। ঠিক আছে? এরপর ডাটা প্রোটেকশনে যাবেন, ডাটা প্রোটেকশনটা অন করে নিতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জি এডিট করা যাবে। তারপরে আমরা এখানে ডাটা প্রোটেকশনে যাব। ডাটা প্রোটেকশনে গিয়ে আপনার নিজের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, এগুলো সব আপনারা সুন্দর মতো ফিল আপ করবেন। রানু সরকার ভাইয়া, আপনারা ফিল আপ করেন। আপনার নাম, এনআইডি অনুযায়ী নাম, তারপরে আর আমাদের গুগলে কিন্তু স্মার্ট এনআইডি লাগবে এমন কোনো কথা নেই। আমাদের নর্মাল এনআইডিও কিন্তু, আমি যতটুকু জানি, দিলে ওরা নেয়। ঠিক আছে? হ্যাঁ, ইউনাইটেড স্টেটস থেকে চেঞ্জ করে আমাদের বাংলাদেশ সিলেক্ট করবেন। চলে গেছে নিচে, হ্যাঁ এখানে। তারপর নাম্বারটা দিবেন, এরপরে অ্যাড্রেসটা দিবেন। এটা অবশ্যই এনআইডির পিছনে পিছনে যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দিবেন। তাহলে আপু আপনার যে উর্মি আপু, তাহলে যেটা আর কি হয়েছে, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছে। ঠিক আছে আপু? আপনার ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করে জাস্ট একটি অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে, পাশেই জায়গা আছে, আমি দেখিয়ে দিতে পারবো। এটা মেজর কোনো ইস্যু না, করলেই ঠিক হয়ে যাবে। ওদেরকে জাস্ট $10 দিতে হয় আপনার অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। ওকে ভাইয়া, ঠিক আছে। রান সরকার ভাইয়া, আপনার লেখা হয়েছে? জি, জি স্যার, লেখা হয়েছে। এবং প্রাইমারি অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম। সেম সেম করে দেন। তাহলে আমরা এখানে সেম ক্লিক করে দিব। Same. তারপরে আমাদের হয়ে গেলে আর কিছু আর কি ইউ রিপ্রেজেন্টেটিভ আপনি চাইলে আর কি দিবেন, না দিলেও সমস্যা নেই এই জায়গাতেই। তারপরে আমরা এখান থেকে সেভ করে দিব। আপনি ইমেল ইমেল অ্যাড্রেসটি ঠিক মতো দেননি, ইমেল অ্যাড্রেসটি লেখেন। ওকে। এরপরে আমাদের এখানে সেভ করে দিব। আমাদের ডাটা প্রোটেকশন হয়ে গিয়েছে। তো আমাদের আর কিছু এখানে আপাতত কিছু করার নেই। এরপরে একটা লাস্ট করা লাগবে, সেটা হলো লিড ফর্ম। লিড ফর্ম হলো যে আমরা কোন রকম লিড কালেক্ট করলে, এটার যে লিড যেগুলো আছে সেটা আমরা যদি আমরা ইন্টারনেট থেকে কোনো লিড কালেক্ট করি, সেটার একটি ফর্ম আর কি আমরা ওদের টার্মস এন্ড কন্ডিশন মানা লাগে। তাই আর কি লিড ফর্মের টার্মস এন্ড কন্ডিশন মানার জন্য এখানে একটি লিড ফর্মে একসেপ্ট করা লাগে। তো আমরা এখানে এসে একসেপ্ট করে দিব। আই একসেপ্ট দিয়ে এখান থেকে আমরা সেভ করে দিব। তাহলে একসেপ্টেড হয়ে গেল, তাহলে আমাদের এই যে অ্যাডমিনের এখানে সব কাজ হয়ে গেল। তো ধরেন আপনি এটা আপনার, এটা তো ভাইয়ার কাজটা করলাম।
তো এখন ধরেন আমি ভাইয়ের কাছ থেকে যদি এক্সেস আর কি নিতে চাই, যে এ বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি আপনার আপনি এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ক্লায়েন্ট বলল যে এখন আপনি এই অ্যাকাউন্টটা ম্যানেজ করে দেন, আপনাকে বলল তো এই অ্যাকাউন্টের আপনার এক্সেস নিতে হবে না। তো এই অ্যাকাউন্টের এক্সেস আপনি কিভাবে নিবেন? তো এই অ্যাকাউন্টের এক্সেস নিতে আমরা এই অ্যাডমিনে আসব। অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি যে অপশন দেখতে পাচ্ছি আমরা, এই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশনে আমাদের ক্লিক করতে হবে, বা ওনাকে বলবো অ্যাডমিনে যাবেন, তারপরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। যখন অ্যাডমিন এন্ড সিকিউরিটি অপশনে থাকবে, এখানে শুধুমাত্র ওনার নিজের অ্যাকাউন্টের নাম থাকবে, ঠিক আছে? আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার শুধুমাত্র নিজের নাম থাকবে। তো ওনাকে বলবো যে আপনার জিমেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে, মানে আপনাকে অ্যাক্সেস দিতে। যেমন ধরেন আমি এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে আমার নিজের যে নাম আছে, অবশ্যই আপনার কিন্তু নিজেরও এটি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার গুগলের অ্যাডস এর অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু অবশ্যই হবে না। এবং উম, তো আমরা এখানে ধরেন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের জন্য আমি আমার গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট আছে, তো সেটা আমি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে এক্সপায়ারের ডেট দিতে পারি। যদি এক্সপিরেশন এক্সপায়ার যদি নেভার দিয়ে দিই তার মানে কখনো শেষ হবে না। আর যদি এখানে একটা ট্রায়াল পিরিয়ড দিয়ে দিই যে কবে থেকে কয় তারিখ অবধি শেষ হবে, তো দিয়ে দিতে পারি আমরা এখানে আজকে থেকে শুরু করে ধরেন এটা 8 তারিখ শেষ হবে, তাহলে জুনের 8 তারিখ এটা শেষ হয়ে যাবে। তো এখানে আমি এছাড়াও আমরা এটাকে এক্সেস লেভেল করতে পারি যে সে কি কি করতে পারবে। সে এখান থেকে ইমেল চাইলে ইমেল দিতে পারবে, বিলিং করতে পারবে, চাইলে রিড অনলি করতে পারবে, সে স্ট্যান্ডার্ড পারবে। স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি আছে আমরা দেখি। স্ট্যান্ডার্ডের মধ্যে এডিট ক্যাম্পেইন, ভিউ বিলিং, তারপরে এডিট বিলিং মানে আপনার বিল কন্ট্রোল করা, ভিউ রিপোর্ট করা, এডিট রিপোর্ট করা, এগুলো সবই আছে। শুধুমাত্র এডিট ইউজার ম্যানেজেস অ্যান্ড প্রোডাকশন লিঙ্ক এগুলো ছাড়া সবই কিন্তু পারবে। আর অ্যাডমিন যদি দিয়ে দিই মানে সে আপনার ক্যাম্পেইন থেকে শুরু করে ক্যাম্পেইনের ইউজার যারা আছে সবই কিন্তু পারবে। তো আপনি বলবেন যে কমপক্ষে স্ট্যান্ডার্ড আপনাকে যাতে দেয়। তারপরে আপনি এখান থেকে সেন্ড ইনভাইটেশন যদি দিয়ে দেন তাহলে আপনার মেলে একটি মেসেজ যাবে। আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। তো আশা করি রানু সরকার ভাইয়া আপনি নেক্সট ক্লাসে আবার আসবেন না? জি আশা স্যার, করি। আসবো। তাহলে আমরা আর নিলাম না ভাইয়ার অ্যাক্সেসটা নিলাম না, এটা আপাতত ক্যান্সেল করে দিলাম। তো এভাবে করে আমরা অ্যাক্সেস নিতে পারি যে কোনো গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে, ঠিক আছে ভাইয়া? জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাক্সেসটা নিলাম না। এখন আমাদের একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। তো ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন আমাদের ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন যেরকম, আমাদের এখানের ক্যাম্পেইনটাও কিন্তু একই রকম। তো ক্যাম্পেইনটা কিভাবে ক্রিয়েট করা যায়? ক্যাম্পেইনটা আমরা এখান থেকে ওই যে আমরা যদি প্রথমে আগে এই জায়গায় যাই, হোমে যাই, এই জায়গা থেকে আমাদের এই যে নিউ ক্যাম্পেইন আছে এখান থেকেও আমরা ক্যাম্পেইন নিতে পারি, অথবা এখানে প্লাস অ্যাকাউন্ট যে আছে প্লাসে ক্লিক করেও কিন্তু আমরা ক্যাম্পেইন নিতে পারি। আবার এই জায়গা থেকে ক্যাম্পেইনে ক্লিক করে ক্যাম্পেইন কিন্তু আমরা নিতে পারি। তো এখান থেকে আমি ক্যাম্পেইন ক্লিক করলাম, ক্যাম্পেইনে ক্লিক করে নিউ ক্যাম্পেইন নিব, আসুক। তাহলে আমরা নিউ ক্যাম্পেইন নিলাম। তো নিউ ক্যাম্পেইনের মধ্যে আমরা এখানে অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো এখানে কি কি অপশন দেখতে পাচ্ছি? সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনটা কি? যদি আমি একটি ক্যাম্পেইন বানাতে চাই যেখান থেকে আমার সেলস হবে, তাহলে আমার সেলস ক্যাম্পেইন, ঠিক আছে? যেমন ধরেন আমি আমার মোবাইল সেল করাতে চাই বা আমার এটি ওয়েবসাইটের কোনো পারচেস করাতে চাই, তাহলে আমি সেলস ক্যাম্পেইন ব্যবহার করব। লিডস ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন কেমন? যেমন আপনারা সবাই যে আছেন এটা একটি লিডস ক্যাম্পেইন এর আন্ডারে ছিলেন। তো আমি যদি কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো মানুষকে খোঁজার জন্য বা কোনো মানুষের কে দিয়ে ফর্ম পূরণ বা সাইন আপ বা এরকম কোনো
অ্যাড যদি দিতে চাই তাহলে কি ব্যবহার করব? অবশ্যই আমরা লিডস ব্যবহার করব। ঠিক আছে। এখন হলো ওয়েবসাইট ট্রাফিক। ধরেন আমি চাচ্ছি যে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক টাইপের কোনো অ্যাড স্ক্যাম্পিং আমরা করতে চাচ্ছি, মানে আমরা চাচ্ছি যে ক্লিক পড়ুক বেশি। ঠিক আছে। এবং এটি ওয়েবসাইটে গিয়ে তারা ড্রপ করুক। ঠিক আছে। যেমন ধরেন আমরা চাচ্ছি অ্যামাজনে হোক বা আমার নিজের ফাইবারের গিগে হোক, ঠিক আছে, অথবা দারাজের হোক, বা যে কোনো একটি জায়গায় হোক তারা বেশি আসুক, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? আমরা ওয়েবসাইট ট্রাফিক ব্যবহার করে আমরা এটাকে বেশি ট্রাফিক আনতে পারি। ঠিক আছে। তারপর হলো অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশন হলো যে ধরেন আপনার এটি অ্যাপ আছে, সেই অ্যাপটাকে আপনি চাচ্ছেন যে এঙ্গেজমেন্ট করুক, মানে ক্লিক করুক, ওটার মধ্যে যদি কোনো কাজ থাকে কাজ করুক, ইনস্টল করুক, রিইনস্টল করুক, প্রি রেজিস্টার করুক, এরকম যদি কোনো অপশন থাকে তাহলে আপনারা কি দিবেন? অ্যাপ প্রমোশন দিবেন। অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে যে আপনি যদি এমন কোনো প্রমোশন টাইপের কোনো অ্যাপ প্রমোট করেন তাহলে আমরা অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইন ব্যবহার করতে পারি। কেমন? যেমন ধরেন যে আমার যেমন একটা ফেসবুক পেজ আছে না, যে নেক্সট থ্রেড বিডি এটি পেজ আছে। এখন আমি যদি সারা পৃথিবীকে জানাতে চাই যে আমি এটি গুগল অ্যাডস দিয়ে যে আমার একটি কাপড়ের ব্র্যান্ড আছে নেক্সট থ্রেড বিডি, তো নেক্সট থ্রেড বিডি দিয়ে তাহলে আমি সবাইকে যদি জানাতে চাই আমি একটি ব্র্যান্ড আর কি চালু করেছি নেক্সট থ্রেড বিডি, তো আমি কেনাতে চাই না, আমি সবাইকে জানাতে চাই, তাহলে আমি কি ব্যবহার করব? অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন, এই ক্যাম্পেইন দিয়ে। ঠিক আছে। তো লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। তো আমরা যদি এমন একটি ক্যাম্পেইন রান করতে চাই যেখানে আমার পাশের দোকানের যে মনে করেন সেল যাতে বাড়ে, যে মনে করেন আমার পাশের দোকান বলছে যে আমার দোকানে মানুষ কম আসছে, আপনি একটু কিছু একটা করেন যাতে আমার এই দোকানে বেশি মানুষ আসে, তাহলে আমরা কি করব? লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ঠিক আছে। তো আমরা এগুলো সবাইকে ক্লিয়ার, এই কয়েকটা আশা করি আমরা এগুলো সব ক্লিয়ার। এখন যদি আপনার মনে হয় যে এগুলো থেকে আপনার একটাও মানে আপনার একটাও মিলছে না, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল। মানে আমার গোল একটাও এটার সাথে মিলে নাই, আমি নিজের মতো করে একটি গোল বানিয়ে নিব, তখন আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে। তো এটা হলো নিজে গোল বানানোর জন্য আমরা এটা ক্লিক করব। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাম্পেইন ট্যাবের মধ্যে এখানে নতুন নতুন ক্যাম্পেইন আসছে। তো আমরা কি একটু আগে দেখতে পারলাম যে আমরা কি এটা ফাইবারে পেয়েছিলাম? সার্চ, তারপর পারফরমেন্স ম্যাক, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, আমরা কি ফাইবারে এগুলো পেয়েছিলাম? আমরা কিন্তু ফাইবারে পেয়েছিলাম। তো এগুলো কি? এগুলো আমরা একটু শিখে আসি। তো এগুলো শেখার জন্য আমি একটি সার্চ ক্যাম্পেইনটা কি এটা দেখার জন্য আমরা একটু একটা ইনকগনিটো উইন্ডো নেই। ধরেন ইনকগনিটো উইন্ডোতে আমি এখানে ইউনাইটেড স্টেটস আর কি ইয়ে দেই, সেটিংসে গেলাম, সেটিংস থেকে আরো সেটিংস নিলাম, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ, আর রিজিয়ন ইউনাইটেড স্টেটস। এটা আমি নিলাম। তো ধরেন আমি এখানে গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম যে এয়ার টিকিটস
এয়ার টিকিটস প্রাইস। আরেকটা গেলাম, এখানে লিখলাম এয়ার টিকিটস প্রাইস ইন বাংলাদেশ। তারপর আরেকটা দেখলাম এয়ার টিকিটস ফ্রম বাংলাদেশ টু কলকাতা। কলকাতা। তো একটা জিনিস দেখেন, আমি এটা ইয়ে করি, একটা জিনিস দেখেন, আমাদের এই জায়গায় স্পন্সর যে আছে এটা কিন্তু আমাদের গুগল অ্যাড দেওয়া। ঠিক আছে? তো আপনি দেখেন এখানে প্রথমে কোনটা আছে, ফ্লাইট এক্সপার্ট, তারপরে আছে ফ্লাইট ফেয়ার, তারপরে আছে কানায়েক। আমরা যদি দ্বিতীয়টা যাই, প্রথমে আছে ফ্লাইট এক্সপার্ট, পরে আছে যে এটা ট্রিপ ইনসাইডার, পরে আছে সহজ, পরে আছে এটা। ঠিক আছে? তারপরে এক্সপাডিয়া। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তৃতীয়টায় আছে ফ্লাইট এক্সপার্ট, স্মার্ট ফ্লায়ার, পরে হলো ফ্লাইট ফ্লেয়ার, পরে হলো স্কাই ক্লিনার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তারপর হলো এক্সপাডিয়া। তার মানে আমরা বুঝতে পারলাম সার্চের মধ্যে ফ্লাইট ফেয়ার সবচেয়ে বেশি, ফ্লাইট এক্সপার্ট সবচেয়ে বেশি টাকা দিয়েছে। এর কারণ আমি যেখানেই আর কি যাচ্ছি ফ্লাইট এক্সপার্ট কিন্তু এক নম্বরে। আমরা বুঝতে পেরেছি। তারপরে নেক্সট ডে কে আসছে, ফ্লাইট ফেয়ার। ঠিক আছে? তো এখানে এই কিওয়ার্ডের জন্য আমাদের দেখতে পাচ্ছি সে কিন্তু একটু কম টাকা দিয়েছে দেখে ওর মনে একটু নিচে আছে, কিন্তু এই কিওয়ার্ডের জন্য উনি একটু বেশি টাকা দিয়েছে দেখে ওনা এরা একটু উপরে উঠেছে। তাহলে সার্চ ক্যাম্পেইনটা কি আমরা বুঝতে পেরেছি, এটা হলো আমাদের সার্চ ক্যাম্পেইন। ওকে, আশা করি আমরা সার্চ ক্যাম্পেইন ক্লিয়ার। তারপর হলো পারফরমেন্স ম্যাক্স। তো পারফরমেন্স ম্যাক্সটা কি? পারফরমেন্স ম্যাক্সটা বোঝার জন্য আমরা ধরেন A to Z বুকমার্কে গিয়ে যাই। A to Z বুকমার্কে যখন যাচ্ছি তখন আমরা দেখব যে অনেক ধরনের মাঝে মাঝে অটোমেটিক, এটা না, এটা যখন আমরা যাই তখন অনেক ধরনের ইয়ে অটোমেটিক চলে আসে, অ্যাড চলে আসে। যেমন এই যে দেখেন, এই অ্যাডটা মাঝে মাঝে নড়ে, নড়ে চড়ে, এরকম অনেক ধরনের অ্যাড কিন্তু আসে। এই যে এখন আসছে না কিন্তু নর্মালি আসে। তারপর ধরেন আপনারা দেখেছেন আশা করি, এই যে এখন এই যে চলে আসলো, দেখতে পাচ্ছেন এই যে অ্যাডটা যে অটোমেটিক রান হচ্ছে, এটা ভিডিও না কিন্তু রান হচ্ছে আর কি। এগুলো হলো পারফরমেন্স ম্যাক্স। তারপর ধরেন প্রথম আলো, প্রথম আলোর যদি পেজে যাই, দেখতে পারলেন একটা ইয়ে আসলো। তারপরে যে যদি আমি এখানে আসি, প্রথম আলো পেজে গেলে ওইটা একটা পারফরমেন্স ম্যাক্স ছিল। তারপর এখানে মাঝে মাঝে নিচের দিকে কোনো উম, মাঝে মাঝে ইয়ে আসে, অনেক ধরনের অ্যাড আসে আমরা দেখি না। তো নিচে যে অ্যাডগুলো আসে অনেক নড়ে চড়ে, এগুলো হলো পারফরমেন্স ম্যাক্স। যেগুলো নড়াচড়া করে এগুলো সবই কিন্তু পারফরমেন্স ম্যাক্সের মধ্যে পড়ে। ঠিক আছে? তারপরে ডিমান্ড জেন। তো ডিমান্ড জেন গুলো কি? ডিমান্ড জেন হলো আমাদের গুগলের মধ্যে আমরা প্রায় কিন্তু কিছু অ্যাড দেখতে পাই। আমরা কি অ্যাড পাই না? যেমন ধরেন গুগলের মধ্যে পাশে এই যে সোশ্যাল ট্যাবের মধ্যে এবং প্রমোশন ট্যাবের মধ্যে অনেক ধরনের অ্যাড কিন্তু পাই। যে যেমন অ্যাপোলো দিয়েছে দেখেন, অ্যাড দিয়েছে যে তুমি আমার কাছ থেকে এগুলো কিনো। ঠিক আছে? গেট মোর, এরকম অনেক ধরনের অ্যাড পাই। তো এগুলো আমাদের পরে ডিমান্ড জেন। ঠিক আছে?
তো এগুলা ডিমান্ড জেনের মধ্যে পড়ছে। তারপর হলো ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস কোনগুলো? ডিসপ্লে অ্যাডস হলো যে এই যে আপনার যদি কোনো অ্যাডের মধ্যে আপনার যে একটু আগে পপ আপ হলো, পপ আপ যদি একটি ভিডিও আরকে দেখায় তাহলে সেটা আপনার ডিসপ্লে অ্যাড। ঠিক আছে? যদি এমন কোনো অ্যাড থাকে যেটার মধ্যে আর কি ভিডিও আর কি সহ দেখা যায়, তাহলে সেটা আপনার ডিসপ্লে অ্যাড। ঠিক আছে? তারপর হলো শিপিং, শপিং অ্যাড। তো যেটার মধ্যে আপনার শপিং আর কি থাকবে, সেটা আপনার শপিং অ্যাডের মধ্যে পড়বে। ওকে। ভিডিও অ্যাড, যেগুলো আমরা স্কিপেবল ভিডিও আছে ইউটিউবের মধ্যে, সবই কিন্তু আমাদের ভিডিও অ্যাডের মধ্যে পড়বে। ঠিক আছে? আর হলো আমাদের এই অ্যাপের মধ্যে যে কয়টি আমাদের অ্যাপ ভিত্তিক যে কয়টি ক্যাম্পিং আছে, যেগুলোর মধ্যে আমার ড্রাইভের ডাউনলোড হবে বা এঙ্গেজমেন্ট হবে অ্যাপের মধ্যে, সেগুলো আমাদের অ্যাপ ডাউনলোডের মধ্যে হবে। আমরা কি তাহলে সবগুলো ক্যাম্পেইন বুঝতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। আমরা কি সব ক্লিয়ার? এটুকু ক্যাম্পেইন? ইয়েস বা নো বলেন। ওকে, উর্মি আপু ক্লিয়ার, ধরে নিলাম ক্লিয়ার। যেহেতু আর কেউ কিছু বলছেন না, তো আমরা একটা সার্চ ক্যাম্পিং এ করার জন্য একটা সার্চ ক্যাম্পিং এ ক্লিক করলাম। এরপরে আমি এখানে দেখলাম যে আমি কি চাচ্ছি। আমি কি ওয়েবসাইট ভিজিট চাচ্ছি নাকি ফোন কল চাচ্ছি? তো ধরেন আমি ওয়েবসাইট ভিজিট চাচ্ছি। তো ওয়েবসাইট ভিজিটে ক্লিক করলাম। এরপরে আমি ধরলাম যে ওয়েবসাইটটি আমাদের কি, ওয়েবসাইটটি আমরা যে একটু আগে দিয়েছিলাম লিড আইটি .edu। ওকে, আমরা গুগলে খুঁজি। এখান থেকে আমাদের ওয়েবসাইটের, যে ওয়েবসাইটে আর কি যাবেন, সেই ওয়েবসাইটের সাইটের নামটা দিতে হবে। তো এটা দিলাম। এরপরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে আমাদের গোল আসবে যে আমাদের কোন গোল আমরা চাই। তো আমরা চাচ্ছি ওয়েবসাইট ভিজিট। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট ভিজিট এখানে আরো পাচ্ছি না। ঠিক আছে? আমি সাইন আপ চাই না, পেজ চাই না। তখন আমরা সিমোরে ক্লিক করি। সিমোর থেকে এখানে আমরা পার্সেস, সাবস্ক্রিপশন, অ্যাড কার্ড, বিগিন, চেক আউট, এখানে অনেক ধরনের পাচ্ছি। আমরা নিচে আসি। এখানে দেখেন আমাদের কন্ট্যাক্টের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে? কন্ট্যাক্টে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করেছি। এখন আমাকে ক্যাম্পেইন নেম দিতে বলেছে। তো ক্যাম্পেইন একটা নেম দিয়ে দিই, যে কোনো নেম দিলেই হবে। তো আমরা এখানে দিই হলো ফ্রিল্যান্সিং কোর্স। আমার এখানে ক্লিক আসছে না। ওকে, আসছে। কোনো কারণে এখন কাজ করছে না আমার কিবোর্ড। ওকে, তিনটা ই আসছে, দুটা ই দিয়েছিলাম। চেঞ্জ নাই দেখি। ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে, ভাইয়া ঠিক করে দিয়েছে। তারপরে আমরা এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব।
আমি বুঝছি না আমার নেটের সমস্যা নাই কি কারণে। লো ব্যাটারি ও চার্জ নাই। সায়েদ মামা বলছে চার্জ নাই। রানু সরকার ভাইয়া। ওকে, রানু সরকার ভাইয়া চলে গিয়েছেন। রানু সরকার ভাইয়ার চার্জ নেই। ঠিক আছে, আমরা তাহলে কি করব? আমরা আমরা এখানে কিছু তো করা লাগবে। ভাইয়ার এখান থেকে আমরা ইয়ে করি। আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন রানু সরকার ভাইয়া, নাকি চার্জ থাকবে না? ওকে, অ্যাপ্রুভ করেন ভাইয়া। ওকে, আপনি ভাইয়া ইয়ে করেন, রানু সরকার ভাইয়া। আমি অফ করো। জি স্যার বলেন। জি, আপনি ইয়েটা করেন। আপনার মোবাইল পিসিতে একটু চার্জ দেন, চার্জ কম। জি, চার্জ লাগাচ্ছি, সমস্যা নেই, এখনই দিচ্ছি। জি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ওখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এই জায়গাটি এসেছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। তো আমাদের এখানে কনভার্সন যেটা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব যে আমাদের এখানে কনভার্সন যেটা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন ভ্যালু আমরা এখানে দুই রকম দিতে পারি, একটা হলো ক্লিক অথবা ইমপ্রেশন শেয়ার। ঠিক আছে, যদি ক্লিক করি, যে ক্লিক নিয়ে আমরা যদি বেশি কাজ করতে চাই তাহলে আমরা ক্লিক দিতে পারি। যে বেশি আর কি ক্লিক আর কি যদি নিতে চাই তাহলে আমরা এটা দিতে পারি। ক্লিক মানে হলো আমি সিপিসি, ক্লিক আর কি বেশি হবে। ঠিক আছে, তো আমরা যেটা সিপিসি তো আমরা বুঝতে পেরেছি, সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক। তো আমরা যদি সিপিসি আর কি যদি দিই তাহলে আমাদের 0.02 সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এর নিচে কিন্তু আমরা দিতে পারবো না। অথবা আমরা যদি এখান থেকে কমিয়ে দিই, এটা থেকে আমরা আরেকটা কনভার্সন নিতে পারি। আরেকটি হলো আমাদের ইমপ্রেশন। ঠিক আছে, ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হলো আমরা যে এখানে দেখিয়েছি একটু আগে, যে আমাদের এই যে এইগুলো কয়টি এই সার্চ ইসে কোনটাকে বেশি দেখাবে। ঠিক আছে, এটা হলো ইমপ্রেশন। ইমপ্রেশন আমি গত ক্লাসেও আগেও ক্লাসেও বলেছি যে কোন সার্চটাকে কত বেশি দেখাবে এটা হলো ইমপ্রেশনের উপর নির্ভর করে। ঠিক আছে, তো আমরা এখানে দেখাতে পারি যে আমাদেরটা ইমপ্রেশন আর কি কত এই যে দেখেন, ইমপ্রেশন যখন সিলেক্ট করেছি তখন দেখিয়েছি এনিহোয়ার অন দ্য রেজাল্ট পেজ। তো টপ অফ দ্য রেজাল্ট পেজ নাকি অ্যাবসলিউটলি টপ দ্য রেজাল্ট পেজ। তো আমরা এখানে দিতে পারি অ্যাবসলিউটলি, লোকেশনটা কোথায় হবে আমাদের অ্যাডের, অ্যাবসলিউটলি টপ অফ দ্য রেজাল্ট পেজ সবার উপরে। তো আমাদের পার্সেন্টেজ কত হবে? তো আমরা দিতে পারি যে 100%। এবং সিপিসি মানে কস্ট পার ক্লিক আমাদের কত সর্বনিম্ন আমরা দিতে পারি 0.02%। ঠিক আছে, তো আমাদের কনভার্সন রেট কত? 0.02% দিয়ে আমরা আগিয়ে যাই। ঠিক আছে, তারপর হলো বিট মোর এফিসিয়েন্সি উইথ ম্যাক্সিমাম ক্লিক। তো এটা আমাদের আমরা দিয়ে রাখবো, এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা আমাদের অ্যাপ্লাই অলরেডি থাকবে। তো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা নিচে চলে যাই। পরে বিট ফর মোর কাস্টমার এটা আমরা ক্লিক করে দিতে পারি। ক্যাম্পেইন উইল নট নার্ন। ওকে, তাহলে আমরা এটা কাটিয়ে দিই। তো এটা আমরা এখানে দিতে পারি যে দেখেন, টু ফিক্স দিস ক্যাম্পেইন ইউ আইদার হ্যাভ টু অডিয়েন্স 1,000 মেম্বারের মতো আর কি অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো। তো আমার আপাতত এটা ইয়ে করি। তো এখানে আমরা এই জায়গায় যাই, এটা আমরা অলরেডি করেছি। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করি। আমরা এটা ইমপ্রেশন দিয়েছিলাম, এখানে আমরা দিয়েছিলাম টপ অফ দ্য রেজাল্ট পেজ দেই। টপ অফ দ্য রেজাল্ট পেজ দেওয়া যায়, টপ অফ দ্য রেজাল্ট পেজ দিই 100%। আমাদের
ইমপ্রেশন টার্গেট হলো 100%, আর টাকা দিব 0.02, কারণ এর নিচে আর টাকা পয়সা দেওয়া যায় না। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমাদের পার্টনার ওয়ার্ক, যে যে কয়জন জায়গায় আর কি এখানে আর কি করতেছে, এটা আমরা হাইড করে দিই। যে আমারে বলতেছে যে পার্টনার ওয়ার্ক, যে কোন কোন জায়গায় আমাকে দেখাবে। বলেছে যে গুগলের যে কয়জন পার্টনার আছে এবং ডিসপ্লে নেটওয়ার্ক যে কয়টি আছে, ডিসপ্লে নেটওয়ার্ক বলতে ইউটিউব থেকে শুরু করে যেসব জায়গায় আর কি আছে সেসব জায়গায় দেখাবে। তারপরে আমাদের লোকেশনটা আর কি আছে, কোন কোন জায়গায় লোকেশন। তো আমরা এখানে দেখাবো যে সব জায়গায় আর কি দেখাবে। অথবা আমরা যদি এখানে সিলেক্ট লোকেশন আর কি দেই, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারি। অথবা এনাদার লোকেশন দিয়ে এখানে আমরা অ্যাডভান্স সার্চে অপশন দেখতে পাচ্ছি, অ্যাডভান্স সার্চ অপশনে আমরা সিলেক্ট করতে পারি। অ্যাডভান্স সার্চ লোকেশন সিলেক্ট করে এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করে দিতে পারি যে ভাইয়া যেখানে আছেন, ধরেন ভাইয়া যেখানেই থাকুক, আহ রানুশকা ভাই আপনি কোথায় আছেন? স্যার গঙ্গাচড়া। গঙ্গাচড়াটা কোথায় গঙ্গাচড়া আছে? রংপুর ডিস্ট্রিক্ট। রংপুর। রংপুর তো আমরা গঙ্গাচড়া। এখানে এভাবে করে আমরা লিখে দিতে পারি যে রংপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, যে রংপুর ডিভিশন বাংলাদেশ, এরকম আমরা সিলেক্ট করে দিতে পারি। তার মানে রংপুরের কাছাকাছি যে আছে, ভাইয়াকে আমরা মিউট করে দিলাম। তো আমরা যদি চাই এভাবে করে আলাদাভাবে ডিটেল ভাবে টার্গেট করে দিতে পারি। এরপরে সেভ যে বাটন আছে আমরা এখানে সেভ করে দিতে পারি। ঠিক আছে, এরপরে আমি এখানে নিচে চলে আসি। আবার বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি বললাম, অন্য কোনো কান্ট্রিও সিলেক্ট করে দিতে পারি। আবার এভাবে করে আমরা ডিটেল ভাবে টার্গেট করতে পারি। একটু আগে যে ফাইবারে দেখালাম ডিটেল টার্গেটিং, এবার করে ডিটেল ভাবে আমরা লোকেশন টার্গেট করতে পারি। তারপর আমরা নিচে আসি। নিচে এসে এখানে আমার ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমরা বাঙালি, তো আমরা এখান থেকে বাঙালি, বেঙ্গালি সিলেক্ট করব। বেঙ্গালি মানুষ যারা আর কি পারে তাদেরকে আর কি সিলেক্ট করছি। পরে অডিয়েন্স, এই জায়গায় আমরা যে অডিয়েন্স যেটা বললাম এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি। এটা কিন্তু আমাদের সেই যে অডিয়েন্স যেটা আমরা ক্যাম্পিং এ দেখেছি, সেই অডিয়েন্স কিন্তু এইখানেই, সেই অডিয়েন্স। ঠিক আছে, আমাদের ফেসবুকের যে জায়গাটা আছে এটা কিন্তু সেম জিনিস। আমরা যদি ব্রাউজে যাই, ব্রাউজ থেকে এখান থেকে আমরা সবকিছু সিলেক্ট করতে পারবো। ধরেন আমরা এটা যেহেতু ফ্রিল্যান্সিং টাইপের, তো আমরা ফ্রিল্যান্স দেখি। দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট, সেলস এন্ড মার্কেটিং, রিজুমি পোর্টফোলিও, ইন আইটি ডেভেলপমেন্ট। তো আমাদের যে ক্লায়েন্ট আছে উনি যে টাইপের আর কি অ্যাড চাচ্ছেন, তো আমরা সেই টাইপের অ্যাড দিতে পারবো না ওনাকে। আমরা কি বুঝতে পেরেছি? তো উনি যে টাইপের আর কি চাইবেন, এভাবে আমরা ডিটেল ভাবে এভাবে করে সার্চ করে দেখতে পারবো। ঠিক আছে, যত ডিটেলড আর কি করবেন, তত, যত এখানে টাইম দিয়ে আর কি আপনি এখানে বসে ডিটেল ভাবে করবেন, তত ডিটেল ভাবে আপনার টার্গেটেড হবে। ঠিক আছে, পরে এখানে ব্রাউজ করি। এভাবে যদি আপনার না হয়, আপনি এখান থেকে আরো ভাবে ডিটেল ভাবে টার্গেটিং করতে পারবেন। যেরকম তার ডেমোগ্রাফি দিয়ে, ডেমোগ্রাফি মানে উনি কি এঙ্গেজ নাকি মানে ওনার প্রাইভেট লাইফ নিয়ে যত ঘাটাতে পারবেন, যে আপনার যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ তার প্রাইভেট লাইফ নিয়ে যত ঘাটাতে পারবেন তত বেটার। তার প্যারেন্টিয়াল স্ট্যাটাস, তার ম্যারিটাল স্ট্যাটাস, তার এডুকেশন, তার হোম হোমারশিপ স্ট্যাটাস, এগুলো আমরা যত ঘাটাবো, যত রিসার্চ করবেন, তত বেশি আপনি ডিটেল ভাবে টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে, অনেক প্যারার কাজ, কিন্তু যত বেশি টার্গেট করবেন তত আপনার সেল বাড়বে, তত বেশি আপনাকে মানে তত বেশি দেখাবে আর কি অ্যাড। আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আমি বেশি কিছু করলাম না এখানে, অনেক, এটি হলো সব, এটাই কিছু আপনার সবচেয়ে বেশি টার্গেট করাটাই হলো সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট জিনিস। এটা দেখালাম, বুঝতে পেরেছি। তারপর হলো ব্রড কিওয়ার্ড। তো ব্রড কিওয়ার্ড বোঝাতে জন্য এখানে আমরা ব্রড কিওয়ার্ড যে বিষয়টা বুঝতে পেরেছি, যেমন মনিটর, তারপরে যেগুলো আর কি আছে, এগুলা হলো ব্রড কিওয়ার্ড। ব্রড কিওয়ার্ড সম্পর্কে আমরা জানি। তারপরে আমাদের এখানে মোর সেটিংস থেকে আমরা যেতে পারি। ঠিক আছে,
এরপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে নেক্সট পোর্শনগুলো আমরা নেক্সট ক্লাসে করি। ঠিক আছে? মোর সেটিংস থেকে আমাদের আর অনেক কিছু অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে অপটিমাইজ করতে পারি। তাও আমি এটা দেখিয়ে দিই নেক্সট ক্লাসে যাওয়ার আগে। তো অপটিমাইজ ফর বেস্ট অ্যাডস এটা অলরেডি দেওয়া আছে। স্টার্ট ডেট এবং এন্ড ডেট, স্টার্ট ডেট এন্ড ডেটটাও দেখিয়ে দিই, যে কবে থেকে কবে। ধরেন 4 তারিখ থেকে শুরু করেছি এবং এন্ড ডেট হলো আমাদের, ধরেন এটা 10 দিন চলবে। 5, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, ধরেন 7 দিন চললো। 7 দিনের জন্য দিলাম, এটুকু দিয়ে দিলাম। তারপর ধরেন মোর সেটিংসে যাই, এরপর প্রিফার অ্যাডস, প্রিফার বেস্ট বেস্ট পারফর্মিং অ্যাডস। তো আমরা এটা অবশ্যই এটা দিয়ে দিব। মোর সেটিংসে যাই, এরপর শিডিউলিং করে দিতে পারবো কখন কখন চলবে। ঠিক আছে? অল ডে। আবার মোর সেটিংসে যাই, কাস্টমাইজ ইউআরএল। তো এখানে আর কি কিছু করা নেই। ঠিক আছে? তো এইটুকুই আর কি আমাদের কাজ। নেক্সটটুকু আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? আরো অনেক সেটিংস বাকি আছে, তো এটা করতে গেলে আরো 1-1.5 ঘন্টা লাগবে। তো আপাতত আমরা এটুকু করি। রানা সরকার ভাইয়া, আমিও করেছি, আমরা এইটুকু আপাতত সেভ করে রাখি। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু করব। ওকে? জি স্যার। ঠিক আছে। তো আজকে ক্লাসে জি এইটুকুই। স্যার। তো আপনাদের এইটুকু নিয়ে আপাতত কোনো কোশ্চেন আছে? আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর কথা, কোশ্চেন থাকলে একটু বলেন। কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। স্যার, জি বলেন। আজকে এটা না, অন্য অন্য আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড ম্যানেজার আর হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, দুটা একই জিনিস? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এ গিয়ে আপনি ফেসবুক ফেসবুক অ্যাডস ফেসবুক বিজনেস ম্যানেজারে গিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন। ও আচ্ছা। আচ্ছা, ঠিক ওই আছে? যে আবার যদি হচ্ছে একটা গিগ দেই ফেসবুক অ্যাড ম্যানেজারের উপরে, তাহলে কি অ্যাড আবার হচ্ছে ম্যানেজার না, অ্যাকাউন্ট? আপনি অ্যাড ক্যাম্পেইন এর উপর গিগ দিবেন। আপনারটা অলরেডি একবার অ্যাপ্রুভ হয়ে গেছে, আর আপনাকে বিরক্ত করবে না। আচ্ছা, এটাই শুনতে চাইলাম। থ্যাংক ইউ। ঠিক আছে? ওকে। আর আপনাদের যাদের সমস্যা আছে তারা নেক্সট ক্লাসে নিয়ে এসেন, আমি সলভ করে দিব। ঠিক আছে? যদি মেজর কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আর প্রবলেম না নেই। নেক্সট ক্লাসে যাদের আর কি সমস্যাগুলো আছে সেগুলো দেখে দিব। মানে দুইজনের সমস্যা ছিল, একটা ইথুন দাস ভাইয়া, আর কার জানি সমস্যা ছিল, আর একটা আপুর মনে হয় ছিল, উর্মি আপু। ও, উর্মি আপু, উর্মি আপু আপনারা শেয়ার করেন দেখি, স্ক্রিন শেয়ার করুন। ও, এটার তো কোনো সমস্যা সলভ নেই। ওটার কোনো সলভ নেই আপু, আপনার ইয়ে করতে হবে। লাল দাগের কথা বলছেন না উর্মি আপু? দেখি তো আমাদের উর্মি আপুর ইয়ে করেন, মানে আপনার আনমিউট করেন আপু। জি, জি আপু, কি সমস্যা আপু? শুনে নেই। আমার এটা যে স্ট্যাটাস হচ্ছে নট এলিজিবল এটা লেখা আছে। হ্যাঁ আপু, যেটা আমি বললাম আপু, ওই যে আপনারটা ইয়ে হয়েছে। ঠিক আছে আপু, জাস্ট আপনার ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। অ্যাড করে তারপরে কি করব? অ্যাড করে ওনাদের কাছে একটা মেসেজ দিতে হবে যে আমারটা যাতে ইয়ে করে দিতে হয়। ওইখানে আপনার জায়গা আছে আপু। আপনি কি এখন ডুয়াল কারেন্সি কার্ড হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ না, ডুয়াল কারেন্সি কার্ড নাই আমার। ঠিক আছে আপু, তাহলে আপনাকে আজকে দেখাবো না কালকে দেখাবো কোথায় করতে হয়। সেটিং এ যে করতে হবে না? হ্যাঁ আপু, ওইখানেই আর কি জায়গাটা আছে। ওইখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনাকে জায়গা দেখায় দিবে যে কোথায় আপনার মানে Meeting এর একটা অপশন আপিল আছে। করতে হয়। তো আপিল করার সময় আপনার বিলিং থেকে আর কি। ঠিক আছে আপু? হুম হুম হুম। আপনি যদি এখানে যান,
আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে প্রথমে আপনার বিলিং এ যাবেন। বিলিং থেকে বিলিং সেট আপ আছে না আপু? হ্যাঁ হ্যাঁ। বিলিং সেট আপে গিয়ে আপনার ইয়েটা লিখবেন। ঠিক আছে আপু? আপনার এই যে সবগুলো ডাটাগুলো দিবেন, কার্ড ডিটেলস গুলো দিবেন। ঠিক আছে আপু? কার্ড ডিটেলস গুলো দিলেই আপনাকে পরে জাস্ট ওনাদের কাছে একটা দিতে হবে। তুমি আপু আনমিউট করেছি আপু। আগে আপনার বিলিং থেকে আপনার কার্ডটি অ্যাড করতে হবে, ঠিক আছে আপু? তারপরে একটি হুম। মেসেজ দিলেই আপনাকে খুলে দিবে। আচ্ছা ঠিক আছে। গুগল অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে, গুগল হ্যাঁ। অ্যাকাউন্টে কিন্তু সমস্যা নেই। গুগল অ্যাডস না। অ্যাকাউন্ট খুলে দিবে যাতে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড দিতে পারেন। আপনি টাকা দিবেন, আপনাকে কেন আটকায় রাখবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু? ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।